রব্বুল আলামিনের হুকুম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বিপরীত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিপরীত যত চেতনা, যত জজবা, দ্বীনের খিলাফ যত চেতনা, সবগুলো শয়তানের সৃষ্টি। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই শয়তান আমাদের শত্রু, আর সে তার এই শত্রুতার চরিতার্থ করেই যাচ্ছে। কোরআন হাদিসে বহু প্রমাণ রয়েছে, কোরআনের বহু আয়াতে এভাবে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন একটা, শয়তান চেয়েছেন আরেকটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝান একটা, শয়তান বোঝায় আরেকটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো, শত্রু হিসেবেই গ্রহণ করতে হবে। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জান্নাতে রাখা হয়েছিল, তখন তাদেরকে বিশেষ করে একটা গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল। বলা হয়েছিল যে তোমরা যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা জান্নাতে থাকতে পারবে না। শয়তান তাদেরকে একটু পানি পড়া দিয়েছে, একটু পাম দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে যে দেখো আমি তোমাদের কেমন একটা গাছের ফল খেতে বলবো, যদি তোমরা এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা এমন একটা জগতে যাবে যেই জগৎটা হবে চিরস্থায়ী নয়, যেই জগতে আরাম, আনন্দ ফুর্তির কোনো শেষ নাই, সেই জগৎ তোমরা যেতে পারবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের নিকটবর্তীও হবে না। অথচ শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে ওই গাছের ফলকে ভক্ষণ করেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন একটা, শয়তান চেয়েছেন আরেকটা। শয়তান তাদের প্রকাশ্যে তাদের সম্মুখে বলেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, শয়তান তাদেরকে কসম করে বলেছিল আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের শত্রু নই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। শয়তান আমাদের শত্রু, আর সে আমাদেরকে বোঝায় সে আমাদের পরম বন্ধু, সে আমাদের হিতাকাঙ্ক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হলো সঠিক সরল পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ, সুতরাং তোমরা সিরাতে মুস্তাকিমের পথে চলে আসো। অথচ শয়তান এ জায়গা বলেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুউদান্না ইলা সিরাতিল মুস্তাকিম, এই আদম যার কারণে আমার সর্বনাশ হলো, তার সন্তানদেরকে আমি দেখে ছাড়বো, তাদেরকে আমি কোনোভাবেই সিরাতে মুস্তাকিমের পথে চলতে দিব, তাদেরকে কোনোভাবেই আমি সিরাতে মুস্তাকিমের পথে আসতে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চলতে বললেন, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ বাতলিয়ে দিলেন, আর শয়তান চেয়েছে আমাদেরকে কোনোভাবেই সিরাতে মুস্তাকিমের পথে আসতে দিবে না, চলতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মধ্যে বললেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, মোটা মোটা কয়েকটা ইবাদত আদায় করলেই কিন্তু আমি আপনি পরিপূর্ণ মুসলমান হয়ে যাব না। পরিপূর্ণ মুসলমান হতে হলে আমার জিন্দেগিতে আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার সাংসারিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সমস্ত কাজকর্মে ইসলামের আলোকে ঢেলে যখন সাজাবো, তখনই আমি আপনি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাব। এটাই হলো পরিপূর্ণ মুসলমান। সমস্ত কাজকর্মে যখন আমার আপনার ইসলাম থাকবে, তখন আমি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবো, পরিপূর্ণ মুসলমান হতে পারবো। যখন আমরা মশারির মধ্যে মশার ভয়ে
ঘুমানোর সময় মশারির মধ্যে ঢুকে যাই, প্রবেশ করি, তখন কি অর্ধেকটা প্রবেশ করি নাকি পুরোটাই প্রবেশ করি? পরিপূর্ণভাবে দাখিল হয়ে যায়। যখন আমরা ইস্তেঞ্জায় যাই তখন কি আমরা পরিপূর্ণভাবে হাজাত সেরে নিই নাকি অর্ধেকটা সেরে নিই? পরিপূর্ণভাবে সেরে নিই। এজন্য আমাদের উচিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে। কিন্তু আমরা আংশিক মুসলমান। কেন আংশিক মুসলমান? যে আমি একটা মানি আর একটা মানি না। যে আমি একটা, আমার ব্যক্তিগত জীবনে ইসলাম আছে কিন্তু আমার ফ্যামিলিতে ইসলাম নাই। আমি নিজে নামাজ আদায় করি কিন্তু আমার ফ্যামিলির, আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমার স্ত্রী যারা আছে তারা কি নামাজ আদায় করে না। আমি ঘরে প্রবেশ করলে আমি মুসলমান, মানুষ জানে যে আমি মুসলমান, কিন্তু আমাকে দেখলে মনে হয় না যে কি আমি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সিবগাতাল্লাহ, তুমি আল্লাহর রং গায়ে লাগাও, অর্থাৎ দ্বীনের রং তুমি তোমার গায়ে লাগাও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের রং থেকে উত্তম রং আর কি হতে পারে? মুফাসসিরিনে কেরাম এটা বুঝিয়েছেন এই জায়গায় যে আমাকে দেখলেই যেন বোঝা যায় যে আমি একজন মুসলমান। মানুষ আমার আচার ব্যবহার, মানুষ আমার চেহারা সুরাত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার মধ্যে দেখেই যেন বুঝতে পারে যে আমি মুসলমান। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম, শয়তান বলেছিল যে আমি তাদেরকে কোনোভাবেই সিরাতে মুস্তাকিমের পথে চলতে দিব না। لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে যে আমি তাদেরকে কোনোভাবেই সিরাতে মুস্তাকিমের পথে আসতে দিব না। আমি তাদেরকে তাদের সম্মুখ দিক দিয়ে, আমি তাদের পিছন দিক থেকে